নিউজ ওয়ান বাংলার সকল দর্শককে জানাই শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমাদের ষষ্ঠী। আমরা এরকম একটা ষষ্ঠীর দিনকে আমরা এসে উপস্থিত হলাম। এবারে চুঁচুড়োর অন্যতম একটা সেরা পুজো আজাদ হিন্দ ক্লাব। তো আমরা আজাদ হিন্দ ক্লাবে এসে উপস্থিত হয়েই প্রথমেই পেয়ে গেলাম এখানকার যে মণ্ডপ শিল্পী, সেই শিল্পীকে। আমরা প্রথমে ওনার সাথেই পুরো মণ্ডপটার বিষয়ে কথাবার্তা বলবো, আপনাদের বোঝানোর চেষ্টা করব শিল্পীর ভাবনায় কি বোঝানোর চেষ্টা করেছেন, কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আপনাকে নিউজ ওয়ান বাংলার তরফ থেকে শুভ শারদিয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা। আপনার নামটা আগে, পরিচয়টা সবাইকে দিন। আমার নাম রঙ্গজিৎ রায়, আমি প্রশান্ত দাশগুপ্ত কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, এবার আপনাকে প্রথমেই জিজ্ঞাসা করব, এই যে এবারে পটভূমিটা আপনি তুলে ধরেছেন, এইটার নামকরণটা আজকে আপনাকে আপনি নামকরণটা কি করেছেন? আমাদের এবছরের থিম হচ্ছে মহেঞ্জোদাড়ো, যেটা 103 বছর আগে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিলেন, একটা হেরিটেজ। আর আমাদের এবছর যে পুজোটা হচ্ছে 75তম বর্ষ, প্লাটিনা জুবিলি বর্ষ। এটাও একটা জুবিলি বর্ষ, আর আমরা একটা জুবিলি বর্ষ পার করে এলাম, যেটা মহেঞ্জোদাড়োর জুবিলি বর্ষ ছিল এখান থেকে 100 বছর আগে, 103 বছর আগে। তো এই নামের সঙ্গে এই চুঁচুড়া ঐতিহ্য, চুঁচুড়া মানে হেরিটেজ এবং একটা ওয়ার্ল্ড ফেমাস জায়গা, যা পর্তুগিজরা প্রথমে এই অঞ্চলে বসবাস করতো, একটা খুব পুরানো। তো আমরাও চেয়েছি চুঁচুড়ার বুকে সেই পুরানো সভ্যতাটাকে নতুন করে তুলে ধরা, যার একটা মাটির গন্ধ থাকবে, এবং সেই পুরানো গন্ধ যেটা এখন বর্তমানে পাকিস্তানে রয়েছে, সেটাকে আমরা এখানে নতুন করে তুলে ধরেছি। আপনি তো এর আগেও আমরা দেখেছি অনেক অনেক বিভিন্ন কারুকার্য, বিভিন্ন চিন্তা আমরা ফুটিয়ে তুলেছেন। এবারে মহেঞ্জোদাড়োর মধ্যে অ্যাকচুয়ালি যে প্রাচীন সভ্যতা, আমাদের প্রাচীন সভ্যতার নিদর্শনটা সেখান থেকে বেরিয়ে এসেছিল, যেটা আমাদের রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সেটা বার করেছিলেন। তা আমরা এখানে ভেতরে যাওয়ার পর কি কি প্রাচীন নিদর্শনটা আপনার চোখে ফুটিয়ে তুলেছেন, কি দেখতে পাবো? দেখুন, আমাদের যে মহেঞ্জোদাড়ো সভ্যতা যে বইটা আমরা পড়ে, ছেলেমেয়েরা বর্তমান সময় ছেলেমেয়েরা যেগুলো পড়ে, ওদেরকে বলা লাগবে না, ওরা কিন্তু ওই বইটা যেটা দেখেছে সেটা কিন্তু এখানে রিপিট দেখতে পাবে। এক সিঙ্গালা ঘোড়া, পুরোহিত, ড্যান্সিং গার্ল, সিন্ধু মাতা, ও দেখেই বুঝতে পারবে যে এটা ইতিহাস বইতে ছিল। তো একদম সেটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। ওরা 2D দেখেছে, স্কুলের বইতে দেখেছে, সেটা একদম ফিল্ডে, একদম চোখের সামনে অনুভব করবে যে এইটা ড্যান্সিং গার্ল ছিল। সেই সময় যে মুদ্রা, স্বস্তিক চিহ্ন, আমাদের যে স্বস্তিক চিহ্ন, এইটা কত প্রাচীন, যে 5000 বছর আগে, 6000 বছর আগে মহেঞ্জোদাড়োর সভ্যতায় দেখা গেছিলো। আমাদের যে হিন্দু ধর্মের স্বস্তিক চিহ্ন, সেই চিহ্নটাই কিন্তু প্রত্যেক মানুষ, যা আমরা মাকে ভালোবাসি, দুর্গা মাকে, সেই মায়ের এসে এইটা কিন্তু প্রথম অনুভব এখানে করতে পারবে। আচ্ছা, এর মধ্যে আমরা পাবো যে আমাদের যে প্রাচীন ঐতিহ্যের যে তখনকার যে স্বস্তি চিহ্ন, হিন্দু সভ্যতার নিদর্শনগুলো আমরা এর মধ্যে পাবো। আর তাছাড়া নারী মূর্তি, সেই সময় যে নারীদের প্রাধান্য দেওয়া হতো সেই সমাজে, যে এখনকার বর্তমান সময় থেকেও তারা উন্নত ছিল, যে সেই সময় নারীদেরকে তারা প্রাধান্য দিত, এবং তাদের যে বাড়িঘর, যে আর্কিটেক্ট, এখনকার সময় আমরা হার মেনে যাচ্ছি। তাদের ড্রেন প্রণালী, তাদের পুকুর, তাদের বাড়িঘরের যে পরিকাঠামো, এটা এখনকার বর্তমান সময় কিন্তু আমরা দাঁড়িয়ে পারছি না। তো এটাই কিন্তু আমাদের বারবার শিক্ষা দিচ্ছে যে প্রাচীনের যে সভ্যতার যে মেলবন্ধন রেখে শিল্পীরা কাজ করে গেছে, সেটা আজকের যুগে আমরা হেরে যাচ্ছি। তো এইটা যাতে না হেরে আমরা সমাজটাকে আবার নতুন করে ভাবতে শেখাই, তো এই ইতিহাস এই জন্য আমরা বারবার করে চলেছি আজাদ হিন্দ ক্লাবে। আমরা এখানে পেয়েছি একজন ক্লাব সদস্যকে, আপনার পরিচয়টা যদি একটুখানি জানান। আমার নাম বিজয় কাহার, আমি ক্লাবের হেড মাতা আর কি। একদম আমি আজাদ হিন্দ ক্লাবের যে প্রধান কর্ণধার, আমি তাকে পেয়ে গেছি। আমি প্রথমে শিল্পীর বক্তব্য শুনলাম, এবার এনার একটু কথাবার্তা শুনবো যে ওনাদের চিন্তাভাবনা কী আছে, কি করতে চেয়েছেন এবং আগামী দিনের পরিকল্পনা। আপনাকে নিউজ ওয়ান বাংলার তরফ থেকে শারদিয়ার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের এলাকার বাসীর পক্ষ থেকে আপনাকেও ধন্যবাদ, আপনার চ্যানেলকেও ধন্যবাদ। আর এই যে মহেঞ্জোদাড়ো, এবারে হচ্ছে প্ল্যাটিনাম জুবলি, এবার প্ল্যাটিনাম জুবলিতে মহেঞ্জোদাড়ো কীরকমভাবে চিন্তা ভাবনাটা এলো? এই চিন্তাধারাটা আমার ছেলে বার করেছে মাথা থেকে, কি এবারে আমরা মহেঞ্জোদাড়ো করব। তো আমাদের 6 মাস আগে এটা আলোচনা হয়, এবং আলোচনার মাধ্যমে একটা মিটিং হয়। মিটিং নিয়ে সমস্ত আমাদের ক্লাবের যত মেম্বার আছে, বড় ছোট সিনিয়র যারা আছেন,
সবার সঙ্গে মতামত নিয়ে তাদের সঙ্গে মতামত নিয়ে আমরা এটা চিন্তাধারাটা আমরা করেছি। তারপরে আমরা আর্টিস্টের সঙ্গে যোগাযোগ করলাম, ওনাদের সহযোগিতা নিয়েই এটা আমরা করতে পেরেছি। এবং আমাদের ধরুন 4 মাস ধরে এই কাজকর্ম চলছে, 4 মাস ধরে কাজকর্ম চলছে। তার মধ্যে বৃষ্টি তো দেখতেই পেয়েছেন, প্রচুর সিমেন্ট, প্রচুর বালি নষ্ট হয়েছে। এটা করতে গিয়ে প্রচুর বালি সিমেন্ট নষ্ট হয়েছে। মানে আর্টিস্টরা কাজ করছে, 1 ঘন্টা পর আবার বৃষ্টি চলে আসছে, ধুয়ে বেরিয়ে যাচ্ছে। আপনারা শুনলেন যে কি মানে এবারে যা আমাদের প্রকৃতি যেরকমভাবে খামখেয়ালিপনা করেছে পুজোর আগে, সেই অবস্থাতেও এই রকম সুন্দর একটা মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে। পুরো মণ্ডপটার কি কি প্রেক্ষাপট রয়েছে পুরোটা ভালো মতন দেখানোর চেষ্টা করছি আমরা। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের চুঁচড়োর একটা বিখ্যাত পুজো আজাদ হিন্দ ক্লাবের তাদের অপূর্ব নিবেদন। চলুন দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, নিউজ 1 বাংলা। শুভরাত্রি।